এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে কত যুবকরা খেলোয়াড়ের প্রেমে পড়িয়া সেই অনুযায়ী চুল কাটে, সেই অনুযায়ী দাড়ি কাটে। আজকে খেলোয়াড়ের প্রেমে পড়িয়া সেই রঙের পোশাক পরে, সেই রঙের জুতা কিনে। ওই নষ্টা নায়িকাদের প্রেমে পড়িয়া কত মা বোনেরা সেই রঙের পোশাক পরে। আজকে বড় বড় লুচ্চাদের অনুসরণ করিয়া যদি মাথা সাজাইতে পারো, বড় বড় খারাপ নষ্টাদের অনুকরণ করিয়া যদি চেহারা সাজাইতে পারো, আজকে বন্ধুর প্রেমে পড়ে যদি বন্ধুর রঙের তুমি জামা ক্রয় করতে পারো, সাইকেল কিনতে পারো, গাড়ি করতে পারো, তা আমার নবীর প্রেম, আমার নবীর মোহাব্বত কি এত ছোট হয়ে গেল? আমার নবীর মোহাব্বত কি এতই কম হয়ে গেল? আমার নবীর মোহাব্বত কি এতই দুর্বল হয়ে গেল? আমার নবীর মোহাব্বতে কেন তার অনুযায়ী মাথা সাজাইতে পারবো না? আমার নবীর প্রেমে পড়িয়া সেই অনুযায়ী কেন আমি চেহারা সাজাইতে পারবো না? আমার নবীর প্রেমে পড়িয়া সেই অনুযায়ী কেন লম্বা জামা গায়ে দিতে পারবো না? আমার মাওলার প্রেমে পড়িয়া কেন আমি নামাজে দাঁড়াইতে পারবো না? কেন রোজা রাখতে পারবো না? আমার মাওলার ইশক এবং মোহাব্বতে কেন আমি মাওলাকে ডাকতে পারবো না? আমার মাওলার প্রেমে পড়িয়া তার ইবাদত কেন করতে পারবো না? না, আসলে আমি তো মাওলাকে এবং নবীকে মোহাব্বত করি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে মোহাব্বত করো, আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ ব্যতীত কেউ আল্লাহর মোহাব্বত অর্জন করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নাত অনুযায়ী চলবা তারাই আমার নবীর প্রেমে পড়িয়া গেছো। আর যে নবীর প্রেমে পড়িয়া গেছো, আল্লাহর কসম করিয়া বললাম, কিয়ামতের ময়দান নবীর সাথী হয়ে জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। এ আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে মন, আমার নামাজ কাজার সংখ্যা বেশি, নামাজ পড়ার সংখ্যা বেশি। আমার রোজা কাজার সংখ্যা বেশি, রোজা পর রাখার সংখ্যা বেশি। এই চোখ দিয়ে কি নেকের দিকে বেশি তাকাইছি না গুনার দিকে? এই কান দিয়া কি নেকের আওয়াজ বেশি শুনছি না গুনার আওয়াজ? এই জবান দিয়া কত নেক করলাম, কত গুনাহ করলাম। এই হাত দিয়া কত মদের পেয়ালা, কত গাজার কলকি, কত সুদ, কত ঘুষ, কত চুরি, কত ডাকাতি। এই হাত দিয়া কত খুন, কত জুলুম, কত অত্যাচার, কত বিচার। এই হাত দিয়া অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছি। এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছি না গুনার দিকে? গুনাহ যা করছি তওবা করতে পারলাম কি পারলাম না? আবার তওবা যা করছি আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া আমার মাওলার কবরে কেউ যাইও না। হে পরীক্ষার্থী, পরীক্ষার হলে ঢুকার জন্য রওনা করছো। পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে পরীক্ষা নিয়ে নাও। যদি পরীক্ষার হলে ঢোকার আগে নিজে পরীক্ষা না নাও, যখন তোমার কাছে প্রশ্নপত্র আসবে, দেখবে 1 নাম্বার জানো না, 2 নাম্বার পড়ো নাই, 3 নাম্বার শিখো নাই, 4 নাম্বার তুমি চিন্তাও করো নাই, 5 নাম্বার জানো না। শুধু কলম কামড়াবা কিন্তু কিছু লিখতে পারবে না। যখনই কবরের মধ্যে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তুমি কি একদিনও চিন্তা করছো নামাজের কোনো প্রশ্ন নাই, রোজার কোনো প্রশ্ন নাই, যাকাতের কোনো প্রশ্ন নাই, জিকিরের কোনো প্রশ্ন নাই, হালাল হারাম তমিজের কোনো প্রশ্ন নাই। মাত্র প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা।
তুমি কি জানো এই 3 প্রশ্নের মধ্যে গোটা দুনিয়ার সব প্রশ্ন নিহিত আছে? মান রব্বুক, ঈমানের প্রশ্ন। তুমি কাকে রব মনে করতে? কে তোমাকে খাওয়াইতো? কে তোমাকে বাঁচাইতো? কে তোমাকে সুস্থ করতো? কে তোমাকে অসুস্থ করতো? কে তোমাকে ধনী বানাইছে? কে তোমাকে গরিব বানাইছে? কে তোমাকে খাটো বানাইছে? কে তোমাকে লম্বা বানাইছে? কে তোমাকে সুন্দর বানাইছে? কে তোমাকে কালো বানাইছে? কে তোমাকে জজ বানাইছে? কে তোমাকে আসামি বানাইছে? কে তোমাকে সম্মানিত করছে? কে তোমাকে বেইজ্জত করছে? কে আসমান বানাইছে? কে জমিন বানাইছে? এত সুন্দর খাবার আয়োজন কে করছে? এত নিয়ামত কার? কে তোমার জন্য এত নিয়ামত তৈরি করে রাখছে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কে তোমার রব? কাকে রব মনে করছো? কাকে শান্তি দেওয়ার মালিক মনে করছো? কাকে আইন দেওয়ার মালিক মনে করছো? মান রব্বুকার মধ্যে সব প্রশ্নই মান রব্বুকার মধ্যে নিহিত। যদি ঠিকঠাক মতো আমার মাওলাকে সব জায়গায় রব না মানো, রব্বি আল্লাহ বলতে পারবা না। তুমি তো সুস্থের মালিক ডাক্তার বানায়া ভালাইছো, তুমি তো সুস্থের মালিক ঔষধকে বানাইয়া ভালাইছো, তুমি তো আইন দেওয়ার মালিক জনগণকে বানাইয়া ভালাইছো, তুমি তো রেজেকের মালিক তোমার চাকরিকে বানাইয়া ভালাইছো, ব্যবসাকে বানাইয়া ভালাইছো। তুমি সম্মান অসম্মানের মালিক তো তোমার নেতাকে বানাইয়া ভালাইছো। আল্লাহ, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন নিয়মে, কোন কানুনে, কোন আইনে তুমি নিজেকে সাজাইছো? কোন আইনে চলাফেরা করছো? কোন আইনে, কোন নিয়মে ব্যবসা বাণিজ্য করছো? কোন নিয়মে শুইছো? কোন নিয়মে ঘুমাইছো? কোন নিয়মে বিবাহ শাদী করছো? কোন নিয়মে বাথরুমে ঢুকছো? কোন নিয়মে বাথরুম থেকে বের হয়েছো? তোমার ধর্মটা কি ছিল? তুমি কোন আইন অনুযায়ী চলছো? এই হাজারো প্রশ্নের জব আমার দিনুকার মধ্যে। ওমান নাবিউকা, কাকে নেতা মানছো? আল্লাহ, কাকে নেতা মানছো? কার অনুসরণ অনুকরণ করছো? আল্লাহ, কার পক্ষে স্লোগান দিছো? কার পক্ষে স্লোগান দাও নাই? তুমি তো নবী অনুযায়ী চলো নাই, নবী অনুযায়ী নিজেকে সাজাও নাই। ও যুবক বাবারা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া প্রশ্ন উত্তর ঠিকঠাক করিয়া, প্রশ্নের উত্তর ঠিকঠাক করিয়া তারপর মাওলার কবরে যাইও। খবরদার, 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 প্রশ্নের উত্তর ঠিক না করিয়া মাওলার কবরে যাইও না। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে, নবী আলাইহিস সালাতু রওজার সাথে কবরের সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলছে, দিন অনুযায়ী চলছে, আমার নবীকে নবী মানছে। তারা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল, নবীর নীতির সাথে তার নীতির মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাক দেব, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছো। আফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দাও। কি যে মজা, কি যে আরাম, কি যে মজা,
কিয়ামতের ময়দান উঠবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মজা আর মজা। আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও আমার মুসলমান যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, পোশাকের সাথে মিল নাই, নীতির সাথে মিল নাই, আদর্শের সাথে কোনো মিল নাই, ও আমার নবীকে নেতা মানতো না, অমনি নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নেই, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আল্লাহ পাক বলবে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দেন। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ তুই মাফ করিয়া দাও বাবা। গুনাহ করতে করতে আমাদের কলবটা এত শক্ত, এত নষ্ট হয়ে গেছে। এ কবর মাটি চাপ দে, হে ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে, আল্লাহ মাফ করিয়া দাও বাবারে। ও আমার মা বোনেরা, যদি নেক না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, গুনাহ নিয়া উঠো। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকান্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছে পিছে চলিয়া যাবে। আর নাফরমান আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি আমি আমার আমলনামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত ঘুষের গুনাহ, কোন জায়গায় কখন ঘুষ খাইছি সব তো ভিডিও, কখন কোন জায়গায় সুদ খাইছি সব ভিডিও, কখন কোন জায়গায় কোন মেয়ের সাথে আড্ডা মারছি, অপকর্ম করছি সব তো ভিডিও। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছু তো বাদ যায় না। কোন জায়গায় কোন বন্ধুদের সাথে গাঁজা সেবন করছি, কোন জায়গায় কোন বন্ধুদের সাথে মদ পান করছি, কোন বন্ধুদের সাথে ইয়াবা পান করছি। নাফরমান সব কিছু দেখবে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওরে আমার যা মনে নাই, যা মনে আছে, যা ছোট মনে করতাম, যা মনে বড় মনে করতাম, যা গুনাই মনে করতাম না, সব রেকর্ড হয়ে গেছে। ইয়া লাইতানি লাম উতা কিতাবি, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যে কবরে আমার হিসাব নিকাশ শেষ হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে না উঠতাম। কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার পীরগিরি? কই কিছুই তো নাই, কিছুই তো নাই।
মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, যে টাকার জন্য অর্থের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, যেই টাকার জন্য হীন এমন কষ্ট নাই যেই কষ্ট আমি করি নাই, সবই করছি। কোথায় কোথায় সেই মাল, কোথায় সে ক্ষমতা? নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ আগুনের শিকাল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া কিয়ামতের মাঠের থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম দেখবে তার বাবাকে টানিয়া নিয়ে যায়, আবার নূহ আলাইহিসসালাম দেখবে তার ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়। যেরকম আসিয়া আলাইহিসসালাম দেখবে তার স্বামী ফিরআউনকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়। যেরকম লূত আলাইহিসসালাম দেখবে তার স্ত্রীকে নিয়ে যায়। আল্লাহ, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত ধনী দেখবে গরিবকে, কত গরিব দেখবে ধনীকে নিয়ে যায়। না, নাফরমান যাহা কিছু ধরবে কোনো কিছু আটকায় রাখতে পারবে না, সব কিছু ছিঁড়িয়া যাবে। এইভাবে টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, ফিক্কা ফিক্কা জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমান 1 বছর, 20 বছর, 30 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নবী আলাইহিসসালাম ফরমান, হে আমার উম্মতেরা, যখন জাহান্নামের বয়ান শুনো 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়ে আল্লাহর কাছে কান্দো আর বলো, মাওলা রে, মালিক, ওরে মালিক। নবীরা জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোন বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে আমার ভয়তে কেন বেহুশ হয়ে যায়? জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর তরফ থেকে সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছেন, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। যদি নবীদের এই হালাত হয়, তোমার আমার উপায়টা কি? তোমার আমার অবস্থানটা কি? তোমার আমার কি করা উচিত রে বাবা? বাবারে ফেরো ফেরো, ও চরমনাই মুজাহিদেরা, হালকা জিকিরে যাইও, মাসিক ইস্তেমায় যাইও, জিকির আজকাল করিও। খবরদার চোখের পানি যেন না শুকায়, খবরদার চোখের পানি যেন না শুকায়।
তুমি কি দেখো না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে সেই চোখের উপর আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। কাজে খবরদার চোখের পানি যেন না শুকায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে, ওরে মুজাহিদরা চোখের পানি যেন না শুকায়, জবানের জিকির যেন চলিয়া না যায়, কলবের মধ্যে ব্যথা শুকুর যেন সব সময় থাকে, মাথার মধ্যে উম্মতের ফিকির থাকে। দাওয়াতি কাজ বাড়াইতে থাকো, নিজে আমল করো, আর একজনের আমল করার জন্য চেষ্টা করো। হাতে ধরো, পায়ে ধরো, পাও জড়াইয়া ধরো ভাই, নামাজে চলো, পাও জড়াইয়া ধরো, পাও জড়াইয়া ধরো ভাই, রোজা রাখো, পাও জড়াইয়া ধরো ভাই, দাড়ি রাখো। তোমরা যদি কেউ বলতে পারো হুজুর আমার পাও ধরলে আমি আর নামাজ কাজা করবো না, আমি আল্লাহর কসম কইয়া বললাম এই সবার সামনে তোমার বারবার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও নামাজ কাজা করিও না বাবারে। দিনের উপরে চলিও, ইসলামের উপরে চলিও। কয়দিন কয়দিন কয়দিন, এই তো শেষ হইয়া যাইতে আছে। এই তো জাহাজ, এই তো নদীর তীরে, এই যে নদীর তীরে নঙ্গল করা শুরু হইয়া গেছে। আমার আগেকার সবাই নঙ্গল করিয়া ফেলাইছে, আমার ছোট ভাই নঙ্গল করছে, আমার বড় ভাই চলিয়া গেছে, আমিও তো ঘাটের কিনারে চলে আসছি। ও যুবক বাবারা, তোমার সে কত অল্প বয়সী যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তুমি কি ভাবছো? কেন মাওলার পথ ধরো না? তুমি এখনো মাওলার পথ কেন ধরো না? ও আমার মা বোনার, তোমার চেয়ে অল্প বয়সী কত মা বোনেরা দুনিয়ার থেকে চলিয়া গেছে, তুমি কেন আমার মাওলাকে এখনো সেজদা দাও না? বাবারে ফেরো। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিজ আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো।
যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ রে আল্লাহ, ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, আল্লাহ কেউ বেপরদা অপকর্মের গুনাহ। আল্লাহ হাজারো হারাম হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার শাহী দরবার হাত তুললাম রে মাওলা। কিন্তু মালিক আমাদের বিশ্বাস, আমরা যতই গুনাহ করি না কেন তোমাদের